আমার এই আলোচনা যারা শুনছেন দেশ বিদেশ, বিশেষ করে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে, আমি তাদেরকে বলতে চাই, কালচার এমন একটা জিনিস। কালচার মানে পরিবেশ। পরিবেশ এমন একটা জিনিস, যেই পরিবেশটা ইসলাম তৈরি করেছে, পৃথিবীর কেউ পারে নাই। আজকের এই মাহফিলে পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন সাইলেন্ট, কোনো কথা নাই, নো সাউন্ড, কোয়াইট প্লিজ, সবাই চুপচাপ, কোনো পুলিশ নাই, র্যাব নাই, কেউ লাঠি নিয়ে দাঁড়ানো নাই। এই পরিবেশ তৈরি করেছে ইসলাম নামাজের মাধ্যমে। কাতারের মধ্যে বসে গেছেন নীরব, ইমামের রুকু এবং সেজদায় সব মানুষগুলো একাকার হয়ে তার কথায় উঠে এবং বসে। সেই নীতি, সেই কালচার আমাদেরকে ইসলাম শিখিয়েছে। অতএব সম্মানিত সুধী, পাশ্চাত্য কালচার যে কত খারাপ, এই জন্য আল্লামা ইকবাল বলছেন ওই দেশে আজান হওয়া দরকার। আল্লামা ইকবাল বলেছেন, মগরিব কি ওয়াদিयों में गूंजे अज़ां हमारी, मगरिब की वादियों में गूंजे अज़ां हमारी, थमता ना था सैले रवा हमारा। আল্লামা ইকবাল বলছেন, একদিন পৃথিবীতে পশ্চিমা জগতের ওই জমিনগুলোতে একদিন মসজিদের আজানের ধ্বনি উচ্চারিত হবে। এই প্রবাহটাকে, এই নদীর প্রবাহটাকে কেউ থামায় রাখতে পারবে না। থামতা না থা সাইলে রাওয়া হামারা। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, যারা এসছে, এই মহিলা আমার দেশে, সে বাচ্চা প্রসব করার পরে ইউরোপিয়ান কালচারে সে দুধ খাওয়াবে না, সে এখন কুকুরের দুধ পান করানো শুরু করলো। সে মনে করছে কুকুরের দুধ আর গাভীর দুধ আর মায়ের বুকের দুধ বোধহয় এগুলোর কোনো পার্থক্য নাই। আপনারা শুনে খুশি হবেন, আপনারা জেনে খুশি হবেন। এই জন্য কোরআন পড়তে হবে, নেসারিয়া মাদ্রাসায় সন্তান পড়াতে হবে, এদেরকে হাফেজ বানাতে হবে। এই শিক্ষাই হলো আসল শিক্ষা, যে শিক্ষা মানুষের চরিত্র কন্ট্রোল করে, যে শিক্ষা মানুষের কাছে লাগামের মতো তার নাক টেনে ধরে, সে ঘুষ খাইতে চাইলে তার হাত টেনে ধরে, যে শিক্ষা সে সুদ খাইতে চাইলে তার মুখ চিপে ধরে। সুবহানাল্লাহ বলেন। যে শিক্ষা শিখলে পরে সে ওই গানের মজলিস থেকে তাকে মসজিদের মজলিসে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নারী এবং পুরুষের উপরে এই মাদ্রাসায় যে পড়ানো হচ্ছে এই জ্ঞান অর্জন করে কি ফরজ। এই জ্ঞান না হলে নামাজ হবে না। নামাজে ওই জ্ঞানের কোরআন তেলাওয়াত লাগবে, ওই জ্ঞানের আরকান আহকাম এগুলো লাগবে। অতএব যে শিক্ষা মানুষকে ঘুষ নিতে বাধা দেয় না, যে শিক্ষা আন্ডার টেবিল, যারা আজকে ঘুষ খাচ্ছে তারা কেউ অশিক্ষিত নয়। জোরে বলেন। যারা আজকে ঘুষ খায়, ঘুষখোররা, এরা কেউ অশিক্ষিত নয়। বিশাল বড় বড় ডিগ্রিধারী, তাদের নেম প্লেট দেখবেন অফিসের সামনে, দেখেই আপনার মাথা মানে চোখ কপালে উঠবে। আপনি দেখবেন যে হায় এত বড় ডিগ্রির মানুষ, কিন্তু উপরে যতই ফিটফাট, ভিতরে সব সদরঘাট হয়ে আছে। ভিতরে সব কি হয়ে আছে? সদরঘাট, নষ্ট। কথা বুঝতে পারছেন? যে শিক্ষা মানুষকে তার মনুষ্যত্ব রক্ষা করতে পারে না, যে শিক্ষা তার মধ্যে নৈতিকতা বোধ সৃষ্টি করতে পারে না, যে শিক্ষা মানুষের মধ্যে তার সুচরিত্রকে চর্চা করার মতো কোনো রকম ভাবে ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে না, সেই শিক্ষাকে আমরা কোনোদিন শিক্ষা বলবো না। ভাইরা আমার, ওই মহিলা কুকুরের দুধ, গাভীর দুধ আর নিজের বুকের দুধের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে নাই। যদিও সে আমেরিকান স্কুলগুলো পাশ করেছে, আমেরিকান কলেজগুলো পাশ করেছে, আমেরিকান ইউনিভার্সিটিগুলো পাশ করেছে, তারপরও তার মধ্যে
কোনটা দুধের মধ্যে কি পার্থক্য তা সে জানে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শুনে নাও, যদি কোনো শিশু জন্ম নেওয়ার পরে মায়ের বুকের দুধ যদি না খায়, কোনো মা যদি তার সন্তানকে জন্ম নেওয়ার পরে যদি বুকের দুধ না দেয়, নবীজি বলছেন সেই সন্তানকে কোনোদিন সেনাবাহিনীতে নেওয়া যাবে না। আপনি সুবহানাল্লাহ জোরে কইবেন না? আমি তো ফাও ফাও বলি না আপনাকে সুবহানাল্লাহ কইতে। কি ভাই, সেনাবাহিনী হলো দেশের মূল মেরুদণ্ড, কথা কন না? সেনাবাহিনী বলেন, আন্তঃবাহিনী বলেন, আইন শৃঙ্খলা বাহিনী বলেন, র্যাব বলেন, যাই বলেন না কেন, বিজিবি সহ বাংলাদেশের প্রশাসনের দায়িত্বগুলোতে যারা যারা হেল্প করছে সরকারকে, কতক্ষণ না, সরকারকে যারা সাহায্য করছে, সরকারের নীতিটাকে যারা বাস্তবায়ন করছে, সম্মানিত সুধী, এই সেনাবাহিনীতে নেওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহুয়া ইউদাসিরুহু, যদি যে শিশুটা মায়ের বুকের দুধ পান করে নাই, তাকে যদি সেনাবাহিনীতে নেওয়া হয় তাহলে কি ক্ষতি হবে? নবীজি বলছেন, ওয়াহুয়া ইউদাসিরুহু। ওই দেখেন ওখানে আরেক ওয়াজ চলতেছে। এই ভিতরে যারা কথা বলতেছেন চলে আসেন, এখানে আলোচনা শুনেন, এটা মাহফিল। আওয়াজ বন্ধ করেন মাদ্রাসার বারান্দায়। আমি ঠিক বলছি না ভুল বলছি? সমস্যা হয়েছে, আমি একজন শিক্ষক মানুষ তো, কি বলেন? হ্যাঁ, জি জি জি, শিক্ষক মানুষ আমি। আমার কাজই হলো মানুষের কাছে জ্ঞান পৌঁছিয়ে দেওয়া। আমার নবীজি বলেন, যদি কোনো মা তার শিশুকে বুকের দুধ পান না করান, তাহলে ওই শিশুকে কখনো সেনাবাহিনীতে আনা যাবে না। সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেনাবাহিনীতে আনা যাবে না কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, শোনো, এই শিশুটা একদিন সাবালক হবে, যখন রাষ্ট্রের সেনাবাহিনীর দায়িত্বে যদি তাকে দেওয়া হয়, ঘোড়ার পিঠের উপরে চড়ে যখন অন্যান্য শত্রু সৈন্যদের যখন সে মোকাবেলা করার জন্য রণক্ষেত্রে যাবে, যুদ্ধের ময়দানে যাবে, ওই সময় তার হাতে যেমন ঢাল থাকবে, তার এক হাতে যেমন তরবারি থাকবে, এক হাতে ঢাল আর এক হাতে তরবারি, আর পাশাপাশি ঘোড়ার পিঠের উপরে এসে থেকে তার শত্রু সৈন্যদের মোকাবেলা করবে। নবীজি বলেন, ওই সময় ঘোড়া তাকে রক্ষা করার জন্য ঢাল যেমন তাকে রক্ষা করে, তরবারি যেমন তাকে রক্ষা করে, ওই ঘোড়াটাও প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া। এই ঘোড়াটাও তাকে সেভ করার জন্য, তাকে রক্ষা করার জন্য, সে কখনো হয়তো শত্রুর তীর থেকে বাঁচাবার জন্যে, অথবা তার তরবারির আঘাত থেকে বাঁচাবার জন্য লাফিয়ে উঠবে। যদি মায়ের দুধ না খায়, তাহলে ওর কোমরে শক্তি থাকবে না, ঘোড়া লাফাবার সাথে সে চিত হইয়া উল্টাইয়া পড়ে যাবে। নবীজি বলছেন, এটা পরাজয় নিয়ে আসবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কত বড় পরিণামদর্শী নবী, কত বড় বিচক্ষণ নবী। তিনি বলেন, মায়ের দুধের সাথে যুদ্ধের সেই ঘোড়ার পিঠে সওয়ার, ঘোড়ার পিঠের আরোহী ব্যক্তির কোমরের শক্তির সম্পর্ক। সুবহানাল্লাহ বলেন। এটা এমন একটা ব্যাপার, এটা ছোট করে দেখার কোনো সুযোগ নাই। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গামেদিয়া গোত্রের একজন মহিলা, ইমরাতে গামেদিয়া গোত্রের একজন মহিলা আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন অপরাধী নারী, হে রাসূল, আমি অপরাধ করেছি, আপনি দয়া করে আমাকে শাস্তি দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাহাবায়ে কিরামের মাঝখানে গুনাহগুলোকে, অপরাধগুলোকে এত স্পষ্ট করে তুলেছিলেন, সাহাবায়ে কিরাম সেই গুনাহ থেকে বাঁচার জন্য তারা জিহাদ করতেন। গুনাহ যাতে কোনো ক্রমে, অপরাধ যেন সংগঠিত না হয়। এই জন্যই তো হাদিসের মধ্যে এসছে, আসহাবী কান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আকাশের নক্ষত্র তুল্য,
তাদের যে কোনো একজনের অনুসরণ করলে হেদায়েত পাওয়া যাবে, সিরাতে মুস্তাকিম পাওয়া যাবে, জান্নাত যাওয়া যাবে। অতএব সাহাবায়ে ইকরামকে নবী এমন প্রশিক্ষণ দিয়েছেন যে প্রশিক্ষণের কারণে তারা একেবারে হারাম, একেবারে অপরাধগুলো চোখে চাক্ষুষভাবে তারা দেখতে পেতেন। এমন একজন সাহাবী মাগরিবের নামাজের আগে আমার নবীর কাছে আসছেন। কোন সময় ভাই? হইল না? আরো জোরে বলেন, কোন সময়? মাগরিবের নামাজের সময় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান দরবারে এসে জানালো, ইয়া রাসূলুল্লাহ আসাবতু হাদ্দান ফাআকিম ফিয়া কিতাবাল্লাহ। নবী, আমি সীমা লঙ্ঘন করেছি, আমি একজন অপরাধী, চূড়ান্ত অপরাধী, অতএব আপনি আমাকে আল্লাহর কোরআন অনুযায়ী শাস্তি দেন। কি চমৎকার বিধান! হচ্ছে শাস্তির একমাত্র বিধান হলো আল কোরআন। অতএব তিনি বলেন যে কোরআনের শাস্তি আমার উপরে আপনি জারি করেন। নবীজি তার দিকে তাকালেন না, তিনি অন্যদিকে মুখ ফেরালেন। অন্যদিকে মুখ ফেরাবার পরে সেই ব্যক্তি এসে আবার নবীজির কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আসাবতু হাদ্দান ফাআকিম ফিয়া হুদুদাল্লাহ। আমি অন্যায় করেছি নবী, দয়া করে আমাকে শাস্তি দেন আল্লাহর বিধান অনুযায়ী। ঠিক এর মধ্যেই হযরতে বেলাল মাগরিবের আজানের পরে একামত দিয়ে ফেলছে। আমার নবীজি ইমামতিতে গেলেন। ইমামতি শেষ করার পরে যখন তিনি তার হুজরা মোবারকে যাচ্ছেন, তখন ওই ব্যক্তি আবার বলছে, হুজুর, আপনি আমাকে যে শাস্তি দিলেন না। কতক্ষণ আমরা তো এই শাস্তির উপযুক্ত যারা, ওরা কানাডায় পালায় থাকে, কতক্ষণ না, ওরা আমেরিকায় পালায় থাকে, ওরা ভারতে পালায় থাকে। কথা বলিন। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে ইকরামকে এমন এক প্রশিক্ষণ দিয়েছেন, যেই প্রশিক্ষণের উপরে তাদের জীবনটা ছিল এত সুন্দর। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাদের উপরে খুশি হওয়ার ঘোষণা দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে খুশি, সন্তুষ্ট। তারা আল্লাহর উপরে সন্তুষ্ট, কারণ আল্লাহ তো বান্দার উপরে কখনো জুলুম করেন না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সেই সাহাবী আবার শাস্তি নেওয়ার জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলছে, হুজুর, আমি তো একামতের আগে 2 বার আবেদন করেছিলাম আমাকে শাস্তি দেবার, এখন আবার আপনার কাছে আবেদন করছি শাস্তি দেন। অপরাধী আমি, শাস্তি না নিয়ে যাব না। আমার নবী অবাক হয়ে গেলেন, কিরে, শাস্তি নেওয়ার জন্য মানুষ এমন উদ্গ্রীব হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, আমা সাল্লাইতা মা'ানা, তুমি কি আমাদের সাথে নামাজ পড়ো নাই? সেই ব্যক্তি বলছে, হ্যাঁ, নাম ইয়া রাসূলুল্লাহ, হে নবীজি, হে রাসূল, আমরা আপনার সাথে নামাজ পড়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নামাজ পড়ার কারণে আল্লাহ তোমার ওই অপরাধটুকু মাফ করে দিয়েছে। দেখছেন স্বেচ্ছায় শাস্তি নিতে এসে কিভাবে আল্লাহ তাকে মুক্তি দিচ্ছেন। গামিদিয়া গোত্রের সেই নারী আমার নবীর সামনে এসে বলছে, হুজুর, আমি একজন অপরাধী নারী, আপনি দয়া করে আমাকে শাস্তি দান করুন। নবীজি বলছেন, নারী রে, তোমার অপরাধ কি আমি তো জানি না, কোন অপরাধের কারণে তুমি শাস্তি প্রার্থনা করছো আমার জানা নাই। ওই মহিলা বলে উঠল, হুজুর, যে বিষয় সম্পর্কে আমি আমার উপরে ইসলামের শাস্তি স্বেচ্ছায় গ্রহণ করতে যাচ্ছি, সেই অপরাধটা একটা গোপন অপরাধ, এটা সবার চোখে পড়ে না। সেটা কেমন? কেন বুঝি, আমার পেটের মধ্যে একটি জারজ সন্তান আছে, একটি অবৈধ, একটা হারামজাদা আছে। কত কন্যা, আমার পেটের মধ্যে কি আছে? একটা হারামজাদা আছে, একটা অবৈধ সন্তান আমার পেটে আছে। হে আল্লাহর নবী, আমি চাই না এই হারামজাদাটা
এই অপরাধের ফসল যেটা আমার গর্ভে আছে সেটাকে নিয়ে আমি কবরে যাব, ফিরিস্তারা আমাকে সেখানে আঘাত করবে, আক্রমণ করবে, ফিরিস্তারা এর উপরে আমাকে শাস্তি দিবে। আমি চাই না। এই অপরাধ থেকে মুক্ত হয়ে আমি আখিরাতের পানে যেতে চাই। অতএব যেহেতু জারজ সন্তান আমার গর্ভে, ইসলামের বিধান হচ্ছে মেরে ফেলা, আমি বরণ করে নিলাম, আপনি দয়া করে আমাকে শাস্তি দেন। একজন সাহাবী নবীর কাছে এসে বলছেন, হযরতে মাইজুল আসলামী রাদিয়াল্লাহু তাআলা, রাসূল আমি অপরাধ করেছি, আপনি আমাকে শাস্তি দেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন, অপরাধ করলে শাস্তি পাওয়ার জন্য। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তওবার দুয়ার খুলে রেখেছেন। এত শাস্তি দিলে তো একজনও টিকবে না। সুবহানাল্লাহ বলবেন না? এত শাস্তি যদি দেওয়া যায় তাহলে সবাই কি টিকবে না, মহাকাণ্ড ঘটে যাবে। অতএব তওবার দুয়ার খুলে দিয়ে আল্লাহ বলে দিয়ে দিলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। এটা হাদিস, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে তওবা করে তার গুনাহ থাকে না। কোরআনে আল্লাহ বললেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব। এই তওবা করবে, গুনাহ করার সাথে সাথে তওবা করলে আল্লাহ বলেন সেই তওবাটা আমি কবুল করে নিই। গামেদিয়া গোত্রের সেই মহিলা নবীর কাছে এসে বলছে, জারজ সন্তান হারামজাদা আমার পেটে, অতএব এটা যেভাবেই হোক এটা নিয়ে আমি আর থাকতে চাই না, বরং আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো নারী, শোনো রে মহিলা, আমি তোমাকে তো শাস্তি দিতে পারবো না। কেন? যেটাকে তুমি জারজ বলছো তার তো কোনো অপরাধ নাই। সুবহানাল্লাহ বলেন, তার কি নাই? অতএব আমি কি করে তোমাকে শাস্তি দিলে তারও তো মৃত্যু হয়ে যাবে। অতএব তোমার শাস্তির সাথে সাথে নিরপরাধ একজন মানুষ শাস্তি পাবে। আমি রাসূল তোমাকে শাস্তি দিতে পারি না, কাজেই তুমি তোমার বাড়িতে চলে যাও। বাচ্চা যেদিন প্রসব হবে এরপরে তুমি আমার কাছে এসো, তোমাকে আমি শাস্তি দিব। মহিলা বাড়িতে চলে যাচ্ছে। ভাইরা আমার, কোনো পুলিশ, কোনো গোয়েন্দা তার পিছনে তদারকি করার জন্য, আসামি হিসেবে তাকে দেখে রাখার জন্য কেউ তার সাথী হয় নাই। নবীজি কাউকে নিয়োগ করেন নাই, অর্ডারও করেন নাই যে অমুকে দেখে দেখে রাখবে। মহিলা ঠিক যেদিন বাচ্চা প্রসব হয়েছে, ওয়াজ বুঝতে কষ্ট হয়, যেদিন বাচ্চা কি হলো, প্রসব হলো, সেদিন মহিলা বাচ্চা সহ নবীর কাছে চলে আসছে যে এই দেখেন আপনার নিয়ম অনুযায়ী বাচ্চা প্রসব হয়েছে, এখন আমাকে আপনি শাস্তি দেন। সুবহানাল্লাহ কইবেন। নবীজি বলেন, মহিলা রে, তুমি শাস্তির জন্য এসেছো, আলবাত তোমাকে শাস্তি দিতেই হবে, কিন্তু আমি তো এখন তোমাকে শাস্তি দিতে পারবো না। মহিলা বলে উঠল, হুজুর, আগের বার আপনি বললেন বাচ্চা প্রসব হলে আসো তোমাকে শাস্তি দিব, আর কতদিন এই পাপের বোঝা নিয়ে আমি বেঁচে থাকবো? প্রতিটি মুহূর্ত পাপের বোঝা নিয়ে আমি বেড়াচ্ছি। অতএব হে নবী, আপনি দয়া করে আমাকে শাস্তি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে শাস্তি দিতে পারবো না। মহিলা বলল, কারণ? শাস্তি দিবেন না? কই দিব, কিন্তু এখন দিতে পারবো না। মহিলা যখন জানতে চাইল কেন, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে বলে দিলেন, শোনো, ওই বাচ্চাটার 2 বছর দুধ পান করার অধিকার আছে তোমার বুকে। কতদিন? 2 বছর ওই শিশু তোমার বুকে দুধ পান করবে, এটা আল্লাহর আদেশ। আমি যদি এখন তোমাকে শাস্তি দিয়ে মেরে ফেলি, মারার যদি হুকুম দিয়ে দেই, তাহলে তোমার শিশু বাচ্চাটা অধিকার থেকে বঞ্চিত হবে। মানবাধিকার রচনা করে জাতিসংঘ, আর আমার নবীর মানবাধিকার কত চমৎকার! একটু হাত দিয়ে সুবহানাল্লাহ বলবেন না? হাত উঁচু করে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন।
যেই মানবাধিকার শুধু ব্যক্তি কেন্দ্রিক, শিশুরা সেখানে নাই, নারীরা সেখানে নাই, সাধারণ জনগণ নাই, সেই হিউম্যান রাইটস সফল হয় না। কথা বুঝতে পারছেন? আপনি যতই চিল্লি করেন, অন্ন চাই, বস্ত্র চাই, শিক্ষা চাই, কথা বলেন না, চিকিৎসা চাই, কত কিছু আপনার স্লোগান। আমি ওদিকে এগুচ্ছি আস্তে আস্তে। আপনাদের ধৈর্য আছে তো? না নাই? সম্মানিত সুধী, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রে মহিলা, আমি তোমাকে শাস্তি দিতে পারি না, যেহেতু তোমার বুকের দুধ ওই শিশুটি খাবার অধিকার রাখে। কথা বলেন? অতএব বুকের দুধের মূল্য অনেক বড়। এই বুকের দুধটা যে খায় তার কোমরে শক্তি আসে, তার চোখের দৃষ্টি বাড়ে, তার দাঁতের লংজিভিটি, দাঁত তার মৃত্যু পর্যন্ত টিকে যাবে। কথা বল না? সহজে মাতৃকা রোগ হবে না। মায়ের বংশ থেকে, নানার বংশ থেকে যে রোগগুলো মায়ের মাধ্যমে আসতেছে সেটা আর সেই বাচ্চার মধ্যে প্রবেশ করতে পারবে না, যদি বুকের দুধটা ঠিক মতো বাচ্চাকে খাওয়াই দেয়। এটা হচ্ছে প্রতিষেধক, এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। সুবহানাল্লাহ কইবেন না? এটা হচ্ছে কি? অ্যান্টিবায়োটিক। এটা খাইলে পরে, মায়ের দুধটা খাইলে পরে শুধুমাত্র ওই ঘোড়ার পিঠ থেকে পড়বে না তা নয়, পড়বে তা নয়। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, পাশাপাশি তার দৃষ্টিশক্তি, তার মাথার মগজ, তার ভাষা, তার কথা, তার দেহের যে শক্তি, এই সবগুলোই এই পৃথিবীর মধ্যে বাবা আর মায়ের মাধ্যমে তৈরি হয়। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, নবীজি, পৃথিবীতে যে মানুষকে আল্লাহ তৈরি করেন, সেই মানুষের তৈরি, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পবিত্র কোরআন মজিদে বলেছেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। পবিত্র কোরআন মজিদের সূরা দাহার খুলে দেখুন, যে সূরাটির নাম হচ্ছে সূরা আল ইনসান। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি পুরুষ এবং নারী উভয়ের মাধ্যমে পৃথিবীর মধ্যে আমি মানুষ সৃষ্টি করেছি, তাদের সন্তানদের। আমশাজ মিন নুতফাতিন আমশাজ, আমশাজ শব্দের অর্থ হচ্ছে যে ক্রোমোজোম। কথা বুঝতে পারছেন? যে ডিম্বাণু একজন পুরুষ এবং নারীর মধ্যে তাদের পারস্পরিক অনুকোষের মিলন যখন ঘটে, ঠিক ওইখান থেকে একজন চক্ষুষ্মান, ফাজআলনাহু সামিআম বাসীরা, একজন শ্রবণ শক্তি সম্পন্ন, দৃষ্টি শক্তি সম্পন্ন একটি সন্তান পৃথিবীতে আমি উপহার দিই। কথা বুঝতে পারছেন? এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা আর মা দুজনের মাধ্যমে যখন সন্তান পৃথিবীতে আসে, তাহলে নবী আপনার কাছে জানতে চাই, বাপের মাধ্যমে সন্তানের কি কি অঙ্গ তৈরি হয় আর মায়ের মাধ্যমে কি কি অঙ্গ তৈরি হয়, দয়া করে বলেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বড় বড় লম্বা লম্বা শিক্ষককে আপনি জিজ্ঞেস করেন, কোনো উত্তর খুঁজে পাবেন না। কিন্তু এই নেসারিয়া, কুশলা নেসারিয়া মাদ্রাসার একজন প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, একজন শিক্ষক এই ছাত্রদেরকে যদি যারা কোরআন পড়ে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখায় আমার কোরআন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারী আর পুরুষের মাধ্যমে যদি পৃথিবীতে সন্তান সৃষ্টি হয়, সন্তান যদি তৈরি হয়, তো আমার জানতে বাসনা, আমাদের জানার ইচ্ছা যে বাপের থেকে কোন কোন অঙ্গ তৈরি হয় আর মায়ের থেকে কোন কোন অঙ্গ তৈরি হয়। যেহেতু বাবা আর মা দুজনেই তো একে অপরের ভিতরে আছে,
কি ভাই, ওয়াজ শুনতেছেন তো? কবি বলেছেন, কবি নজরুল, তাজমহলের পাথর দেখেছো, দেখিয়াছো কি তার প্রাণ? তাজমহলের পাথর দেখেছো, দেখিয়াছো কি তার প্রাণ? অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। কথা বল। হ্যাঁ, ভিতরে মমতাজ, তাহলে স্বামীর ভিতরে তার স্ত্রী লুকানো আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, কবি নজরুল সঞ্চিতা কবিতার মধ্যে তিনি লিখেছেন, দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। দিবসে জুগিয়েছ শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। পুরুষ এসেছে মরুতিশালয়, নারী জুগিয়েছে মধু। নর বহে হাল, নারী শেষে খাল। নর বহে হাল, নারী শেষে খাল। এই খাল পানি মাটি মিশে ফসল হয়ে ফুটে উঠেছে সোনালী ধানের শীষে। কথা বল, একজন কবির থিঙ্কিং কত চমৎকার। ওই যে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, স্বামী স্ত্রী মা আর বাবার উভয়ের মাধ্যমে আমার জীবন, আমার তৈরি। সুবহানাল্লাহ না? কবি বলেছেন, দিবসে জুগিয়েছে শক্তি সাহস। একটু বুঝাই দিই, ওই ছোট বাচ্চারা আছে তো, ওরা শুনলে পরে ওদের তো হাট্টিমা টিম টিম কথা বলতে, আমি আরেকটা শিখাইতেছি। আসেন, হাট্টিমা টিম ছাড়বো না, ওখানেও আসবো আমি। কথা বুঝতে পারছেন যে কি আছে ওর ভিতর? কেন আপনি নেসারিয়া মাদ্রাসা আসবেন? কেন এখানে আপনার শিক্ষা মাদ্রাসায় কেন হবে? তার পেছনে কারণ কি? কবি বলেছেন, দিবসে জুগিয়েছে শক্তি সাহস। স্ত্রী সম্পর্কে কবি বলছেন, সেই স্ত্রী তার স্বামীকে শক্তি যোগাচ্ছে, সাহস দিচ্ছে। তুমি অফিসে যাও, তোমার ঘরের পাহারাদার আমি। কথা কন না? এটা নয় যে আমি ছেলে, আমি মেয়ে হয়ে রাস্তায় দৌড়বো। আমি ছেলে, আমি মেয়ে হয়ে লিপস্টিক মেখে অন্যের সাথে আমি প্রণয় করব, এমনটা নয়। তুমি যাও অফিসে, তুমি বিশ্বাস করো আমি তোমার দেহের অর্ধাঙ্গিনী, আমি তোমার সাথে বেঈমানি করব না। তোমার ঘর, তোমার সন্তান আর তোমার রেখে যাওয়া আমার কাছে ইজ্জত আমি হিফাজত করব। দিবসে জুগিয়েছে শক্তি সাহস, নিশীতে হয়েছ বধূ। রাতের বেলায় তুমি আমার বিছানার সঙ্গিনী হয়েছ। সুবহানাল্লাহ বলেন। দিনে তুমি শক্তি জুগিয়েছ, আমাকে সাহস দিয়েছ, যাও তোমার বাড়ি আমি দেখবো। আর রাতের বেলায় তুমি আমার কি হয়েছ? আমার স্ত্রী হিসাবে, আমার পার্শ্ব সঙ্গিনী তুমি হয়েছ। কতক্ষণ? অতএব সেই স্ত্রী এবং স্বামীর মাঝখানে যে শিশুটি ধানের শীষের ফসল হয়ে বের হয়ে আসলো, কি বলেন ঠিক না? এই শিশুটা সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে নবী বলেন তো, বাপের পক্ষ থেকে এই বডিটাতে একটা মানুষ, এই বডিটাতে বাপের পক্ষ থেকে কি আছে আর মায়ের পক্ষ থেকে কি কি অঙ্গ তৈরি করা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, শোনো, মায়ের পক্ষ থেকে সন্তানের চোখ তৈরি হয়। কি তৈরি হয়? মা আমার চোখে আছেন। মায়ের পক্ষ থেকে চোখ তৈরি হয়, বাপের পক্ষ থেকে মাথার মগজ তৈরি হয়। মায়ের সাথে বেয়াদবি করলে চোখের জ্যোতি নষ্ট হবে, আর বাপের সাথে বেয়াদবি করলে মগজ নষ্ট হইয়া পাগল হইয়া ল্যাংটা হইয়া হাঁটবে। কথা বলেন। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহু আকবার। এগুলো যখন আমি বলি বা আমি চিন্তা করি, আমার নিজের কাছে আমি অবাক হয়ে যাই যে আমার নবী কত মহান নবী, আমার রসুল কত, তার ইয়া নবী সালাম আলাইকা তুমি দিতে চাও না মৌলবী? তার একটু সালাম দিতে গেলে তোমার কোমর সোজা হয় না। তাহলে এই সমস্ত পীর মাশায়েখ, শর্ষিনার পীর, ফুরফুরার পীর, এগুলো সব ভুল করলেন। এর উপর আমার মেলা বই লেখা আছে। এই যে বই দেখেন না, প্রায় 30টার মতো বই আছে যেটা আমি লিখেছি। আমি খালি মাঠের বক্তা না, কথা কর না।
আমার প্রেস আছে, কথা বলেন না, আমার কি আছে? প্রেস, আমার বই আছে, আমার বার্তা আছে। সম্মানিত শুধুই বলতেছিলাম, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। এই আয়াতের আলোকে আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, নবীজি গো, মায়ের থেকে সন্তানের কি কি অঙ্গ তৈরি হয় আর বাপের থেকে কি কি অঙ্গ তৈরি হয়? তুমি বাবাকে মানতে চাও না, তুমি মাকে মানতে চাও না, আসো, তোমার দেহ জুড়ে তোমার মা বাবা লুকিয়ে আছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমারও শুকরিয়া আদায় করবা, মা বাবাকেও কি তাদেরও কৃতজ্ঞতা করবা, তাদেরও শুকরিয়া, ওদের উপর রাগ করো না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। যে আমার মা আমার বাবা আমার দেহের মধ্যে লুকিয়ে আছেন, যেমন বাবার ভিতরে আমার মা কি লুকিয়ে আছেন। ওই যে তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ কি তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। কথা বুঝতে পারছেন? কি চমৎকার থিম এবং থিঙ্কিং, কত চমৎকার তার নেটিং। এই জন্য আপনাদের কাছে বলতে চাচ্ছি, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, নবী আবার কত গভীরের মহান রসুল, পৃথিবীর মহাবিজ্ঞানের মহাসাগর আমার নবী। সেই নবীর কাছে যে জমানো তথ্য, সেই নবীর কাছে যে রক্ষিত তথ্য, তিনি বলেছেন উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আগের এবং পরের গোটা জগতের জ্ঞান আল্লাহ আমার কাছে আমানত রেখেছেন। অতএব সে যার কাছে জগৎ সমূহের জ্ঞান আমানত, সেই নবীকে প্রশ্ন করা হয়েছে, নবী বলুন তো, মার দ্বারা কি কি অঙ্গ তৈরি হয়, বাপের দ্বারা কি কি অঙ্গ তৈরি হয়? সাধারণ কারো পক্ষে উত্তর দেওয়া সম্ভব? হ্যাঁ, ওই যে পাগলা ডোনাল্ড ট্রাম্পের দেশ সহ কতক্ষণ পৃথিবীর যেখানে যাবেন কেউ আপনাকে বলতে পারবে না। আমি তো সারা পৃথিবী ঘুরি, আমি তো দেখি তাদের ভিতরে কি আছে। আমি তো তাদের কি বলি পাবলিকলি আমি তাদের সাথে মিশি, বুঝলেন না, জনসাধারণের সাথে মিশি, তাদের ফ্যামিলিগুলোর সাথে মিশি, তাদের সেই প্রার্থনা গৃহগুলোতে আমি যাই, তাদের ইয়েগুলোতে প্রবেশ করি, কি বলে গির্জা, ঢুকতে দিবে না, তারপরে হু করে ঢুকে যাই। কথা বলছি, কি আছে তোমাদের ভিতরে দেখি আমি, আমাকে দেখতে হবে না, আমি প্রচার করব কিভাবে? কথা বোঝেন নাই? ইভেন আমি সে খ্রিস্টানের সেমিটারি, খ্রিস্টানের কি সেমিটারি, সেমিটারি বোঝেন, কবরস্থান, হ্যাঁ, খ্রিস্টানের সেমিটারিতে আমি গেছি। সেখানে যাওয়ার পরে দেখি যে কিভাবে ওদেরকে দাফন করে। খ্রিস্টান মরলে, বুঝলেন, তারে ফুল প্যান্ট পরায়, গায়ের মধ্যে টি শার্ট, চোখের মধ্যে কালা চশমা, পকেটের মধ্যে একটা রুমাল, একটা কলম, আর হাতের মধ্যে কিছু ডলার, যাতে কবরের মধ্যে ফিরিস্তা জিজ্ঞেস করে মার রব্বকা, বলবে কথা কইস নাই, নিয়ে নে, কথা বলেন নাই, ওখানে বসে ঘুষের ব্যবস্থা হারাম। কথা বুঝতে পারছি? নবীজি বললেন, শোনা, মায়ের পক্ষ থেকে চক্ষু তৈরি হয়, আর বাবার পক্ষ থেকে কি মাথার মগজ তৈরি হয়। মায়ের পক্ষ থেকে সন্তানের জিহ্বা তৈরি হয়, বাপের পক্ষ থেকে দাঁতের মাড়ি তৈরি হয়। নবীজি বললেন, শোনো, মায়ের পক্ষ থেকে গায়ের চামড়া তৈরি হয়, আর বাপের পক্ষ থেকে চামড়ার ভিতরে যে শক্তি পাওয়ার, এইটা তৈরি হয়। কেমন মানুষ আস্তে সুবহানাল্লাহ কইতেছেন কেন? আপনার ভিতরে কিভাবে মা আর বাবা আছে। অতএব সেই মায়ের বুকের দুধটার মূল্য এত বড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই গামেদিয়া গোত্রের মহিলাকে তিনি শাস্তি দিচ্ছেন না যে তার কোলের শিশুটা তার মায়ের বুকের দুধের অধিকার রাখে কতদিন? 2 বছর। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন,
والوالدات يرضعن أولادهن حولين كاملين। একটি শিশু তার মায়ের বুকে 2 বছর দুধ খাওয়ার অধিকার রাখে। যদি শিশু লিনেন্থির হয়, খুব চিকন দুর্বল হয়ে জন্ম নেয়, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, তার মানে 2.5 বছর দুধ পান করতে পারবে, একটা মেয়াদ। এই মেয়াদের মধ্যে কোনো শিশুকে বঞ্চিত করার কোনো অধিকার মাকে দেওয়া হয় নাই। ওই আমেরিকা থেকে আসা মহিলা কুকুরের দুধ খাওয়াইতেছে, মনে আছে কি না? না ভুলে গেলেন? কুকুরের দুধ তার বাচ্চাকে খাওয়াচ্ছে, সে জানে না তার বুকের দুধের মূল্য কত বড়। ওই কুকুরই, সে তো একটি পশু। এই পশুটা, এটাকে নানাভাবে আপন করেছি আমরা। আমি ইয়েতে গেলাম, ইটালিতে গেলাম, তো ওখানে আমাদের বন্ধুরা আমাকে বললো, হুজুর কয়েকটা স্কুল আপনাকে পরিদর্শন করাবো। তাই বললাম যে থ্যাংক ইউ, আমি তো শিক্ষক মানুষ, তাহলে স্কুল কয়েকটা পরিদর্শন করান। তা আমি জিজ্ঞেস করলাম যে আমার কোনো বক্তৃতা দিতে হবে? কয় না, বক্তৃতা দেওয়া লাগবে না, চোখে দেখবেন। তাহলে জিজ্ঞেস করলাম যে কি কি বিদ্যালয়, এটা কি মাধ্যমিক স্তর, কথা বলেন না, না এটা প্রাথমিক প্রাইমারি, না হায়ার সেকেন্ডারি, কথা কোন? কয় না না না, এই কোনোটাই না। তাহলে কোন বিদ্যালয়? কয় কুত্তার স্কুলে আপনাকে নিয়ে যাব, আপনাকে বান্দরের স্কুলে নিয়ে যাব। কথা বোঝেন নাই? মানে কুত্তাকে কিভাবে প্রশিক্ষণ দিতে হয়, বান্দরকে কিভাবে প্রশিক্ষণ দিয়ে, বান্দরকে প্রশিক্ষণ দিয়ে ঠিক করা যায়? শয়তানে আজম, কথা বুঝেন নাই? বড় শয়তান। হ্যাঁ, ওটা খালি ডালে ডালে ঘুরে লাফায়, কথা বুঝতে পারছেন? ওটা এক ডাল থেকে কি আরেক ডালে যায়। যা হোক, সংক্ষিপ্ত আকারে এতটুকু বলতে চাই যে একজন মায়ের বুকের দুধের দাম কত বেশি, কথা বুঝতে পারছেন? ঠিক অনুরূপভাবে মায়ের বুকের দুধের এত বড় শক্তি পাওয়ার, যে এই দুধটা যদি কোনো সন্তান পান করে, তাহলে যুদ্ধের ময়দানে সে বীর সেনানী হয়ে, সত্যের সেনানী নায়ক হয়ে সে তরবারি ধরবে, প্রতিপক্ষ শত্রুপক্ষকে সে পরাজিত করবেই। নবীজির কত চমৎকার মেসেজ। অতএব মায়ের বুকের দুধটাকে কখনো নষ্ট হতে দেওয়া যাবে না। গ্রামের মায়েরা জানেন যে তাদের এই দুধটা হলো শাল দুধ। এটার নাম কি? শাল দুধ। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, কুকুরের দুধ পান করাবার কারণে মহিলা তো মনে করেছে সব দুধে সাদা সাদা রং, কাজে কুকুরের দুধ আর মানুষের বুকের দুধ বা নারীর বুকের দুধ ঠিক অনুরূপভাবে এটা তো একই জিনিস। গরুর দুধ সহ দেখলো যে তার রিয়েকশন শুরু হয়ে গেছে, তার যে বাচ্চাটা, তার নখগুলো কুকুরের নখের মতো হওয়া শুরু করছে, চিকন। এখন সে তার জিজ্ঞেস করে, বাবা, কম মা, ওকে গৌ গৌ, কথা কর না। বাবা বলবে, মা শিখাইতেছে, কিন্তু বাবাও কয় না, মাও কয় না, কি কইতেছে? ঘেউ ঘেউ করতেছে। ওই যে খাদ্যের প্রভাব। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল খাদ্য কি করেছেন? বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। খাদ্য হালাল হইতে হবে। কুল মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হালালান ওয়া হারামা। আসমান থেকে তোমাদের জন্য রিজিক বরাদ্দ দেওয়া হয়েছে, ওই রিজিকটা তুমি পাবা। এখন আনবা কেমনে? ঘুষ খাইয়ে আনবা না সুদের মাধ্যমে আনবা? মনে করেন আপনার জন্য আল্লাহর 50 লাখ টাকা আকাশে বরাদ্দ হয়েছে, এটা আপনার নামে। এখন আপনি নিবেন কোন দিক দিয়া? মাঝখানে কিন্তু অনেক অফিসার আছে, ইবলিস আছে, ইবলিস আরেক অফিসার, কথা বল। ইবলিস, শয়তান, মালাউন, এগুলো সব কি অফিসার। আপনি ওই পর্যন্ত আনতে গেলেই আপনাকে আটকাই দেবে যে আমাদের কিছু দেন পথে, না হলে হবে না। আপনি সফল হইতে পারবেন না, তখন কিছু পয়সা দিয়ে দিয়ে নিতে হয়। তাহলে ওই যে হালাল রিজিকটা আমার হাতে আসতেছে কি হারাম মাধ্যমে, কথা বুঝেন নি? এইটা আপনি পার্থক্য পাবেন এই নেসারিয়া মাদ্রাসায়।
যে টাকাটি আপনার হাতে আসছে এই টাকাটার মালিক আপনি না কে, এই নেসারিয়া মাদ্রাসা আসলে পড়া যাবে, অন্য কোনো মাদ্রাসা আসলে জানা যাবে না। কেন জানা যাবে না? এই কারণে যেহেতু আমাদের দেশে লেনিনের স্কুল আছে, লেনিন স্কুল আছে, মাও সেতুং স্কুল আছে। লেনিন স্কুল মানে, লেনিন স্কুল মানে টাকার মালিক আমি, 5 কোটি টাকা আমার আছে, আমি মদ খাই, জুয়া খেলি, আমি যা করবো তাই, এটা দিয়ে যদি সুদ খাইতে চাই টাকার মালিক আমি যা করবো তাই হবে। আর মাও সেতুংয়ের সমাজতন্ত্রের মতবাদ, একটা ফ্যাক্টরিতে 5,000 মানুষ, 15 জন তার মালিক, এই 15 জন মালিক তাদের ভাগ্য নির্ধারণ করবে। কথা বুঝতে পারছেন? ওদের বেতন আদি সব এই 15 জনের হাতে কুক্ষিগত। অতএব এই 15 জন যা বলবে তাই হবে। আমার ইসলাম বলছে নো, ইউ আর কাস্টোডিয়ান, তুমি হলে একটা দারোয়ান। তোমার হাতে যদি টাকা দেন আল্লাহ, তাহলে ওই টাকাটার পাহারাদার তুমি। মালিকের অনুমতি ছাড়া তুমি এটাকে ব্যবহার করতে পারবে না। মালিক যেখানে যেখানে এই টাকাটা, যে টাকা, যে সম্পদ, যে জমি, যে জমা, যেটাই তোমার পকেটে আছে, 10 টাকা আসুক, তাও সেটা তোমাকে দেওয়া হয়েছে কারণে যে তুমি 10 টাকা দিয়ে তুমি সিগারেট খাইও না। 10 টাকা তোমার দেওয়া হয়েছে, 10 টাকার মালিক তুমি না, এটা তোমাকে আল্লাহ দিয়েছেন আমানত স্বরূপ। এটা ভালো কাজে ব্যয় করতে হবে, এটা আমি খারাপ কাজে ব্যয় করতে পারবো। আমি কি বুঝাইলাম, বুঝছেন কিনা? বুঝছেন কি? টাকার মালিক আমি না, টাকার মালিক কে? আমি হলাম কাস্টোডিয়ান। কাস্টোডিয়ান বুঝেন? ওই যে পাহারাদার, আমি পাহারাদার, আমি শুধু দেখে রাখবো। এই জন্য আমার দাঁত আমার না, চক্ষু আমার না, আমার মাথার চুল আমার নয়, আমার হাত আমার নয়, আমার পা আমার নয়, সব কার? আল্লাহ। এই জন্য এগুলো কোনোটাই আমার কথা শুনে না। কতক্ষণ আমার দেহের এই অঙ্গগুলো কেউ আমার কথা শোনে না। আমার কথা বাইলট করে সে আমার চুলগুলো পেকে যাচ্ছে, আমি বারবার কইতেছে পেকে যাইও না, সাদা হইও না, সোনালি আঁশ হইও না। কথা বুঝেন না? পাটের মতো সাদা হইও না, কিন্তু আমার কথা শুনে না। দাঁতগুলোকে কত ব্রাশ দিয়ে, মেসওয়াক দিয়ে প্রতিদিন সকালবেলা ওযুর প্রতিটি মুহূর্তে, ওযুর সময় আমি এটাকে ব্রাশ করি, কিন্তু দাঁত আমার কথা শুনে না। কতক্ষণ না? দাড়ি আমার কথা চুল শুনে না, হাত আর পা কেউ আমার কথা কি শুনে না। সব আমার অজান্তে কেন জানি আমাকে তারা দুর্বল করে। গলা চিপা নাম শুনছেন? পটুয়াখালী, ওইখানে আমার সব দেহের প্রতিটা অঙ্গ আমার গলা চিপে ধরে আসে। কথা বুঝেন নাই? আমি দুর্বল হয়ে যাচ্ছি, এক সময় আমার অজান্তে আমি মৃত্যুর করে ঢলে পড়ে যাই। এই অনুভূতিটা জাগরিত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি এই কোরআনের জ্ঞান না নেন। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, আপনার জন্য আল্লাহ হালাল খাবারের বরাদ্দ দিয়েছেন, অত খাদ্যের বিশাল প্রভাব। এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার খাবার খাবে বসে বসে, দাঁড়াই দাঁড়ায় খাইও না। এক জমজমের পানি দাঁড়ায় খাবে, দাঁড়ায় পান করবে। উজুর পানির শেষ অংশটা দাঁড়ায় পান করবে, আর বাকি সমস্ত ফুড সিটিং প্লেসেস, যেখানে বসা যায় বসে বসে খাবে। জুতা করে খাবে না, বেয়াদবি হবে। হাত ধুয়ে খাবে, সামনের খাবার থেকে খাবে, 3 ভাগে 2 ভাগ খাবে, 1 ভাগ খালি রাখবে। সব সিস্টেম আমার ইসলাম বলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই সবগুলো শেখা যাবে কোন জায়গায়? মাদ্রাসায়। কথা বুঝতে পারছেন? এই মাদ্রাসায় আজকের হাফেজে কোরআন 3 জনের মাথায় আমরা কি দিলাম? পাগড়ি দিলাম। ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে যত বড় ডক্টরেট আর যত বড় নোবেল বিজয়ী হোক না কেন, এই 3 জনের সমান হওয়া কিয়ামতের আগ পর্যন্ত সম্ভব নয়। তাহলে সবচেয়ে ভালো একটা অনুষ্ঠানে আসছে কিনা? পৃথিবীর সবচেয়ে প্রথম হাফিজে কোরআন হলেন কি? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কি বুঝতে পারছেন? আমার নবীজি কোরআনটাকে সংরক্ষণ করার জন্য তিনি কাবা ঘরের পাশে অদূরে সাফা পাহাড়ের পাশে দারে আরকাম, ওই যে আরকাম মাদ্রাসার শিক্ষকরা আসছে কিনা এখন জানি না, চলে গেছে নাকি? ও খালি আমার সাথে গভর্নর সাহেবের সাথে দেখা করে সব শেষ। ওই আছে, মারহাবা মারহাবা, ওই আছে।
ওরা আমার খুব আপনজন, আমি ফাইট করি ওদের জন্য, ওই ওনাদের জন্য ফাইট করি, এই যে বেতন আদি ইত্যাদি। আপনি মারহাবা, দেখেন ওই দারে আরকামের সভাপতি আরেকজন এখানে আছে বসা। যা হোক, শেষ কথাটি বলতে চাই, অনেক কথা, যে কথাগুলো বলা খুব দরকার ছিল, তার ভিতরে সঙ্গত কারণে, আমার অসুস্থতার কারণে আমি বলতে চাই, এ হাফিজ কোরআন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকাম করলেন, সেখানে তিনি হেফজের ব্যবস্থা করলেন, এবং হেফজের ব্যবস্থা করতে গিয়ে সেখানে তিনি একজন ভাইস চ্যান্সেলর নিয়োগ করলেন। নবীর যুগের দারে আরকামের ভাইস চ্যান্সেলর হলেন হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রভিসি উপ ভাইস চ্যান্সেলর তিনি হলেন একজন অন্ধ সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আর সেই মাদ্রাসায় হাফেজ তৈরি হচ্ছেন পৃথিবীর সেরা সেরা হাফেজ। সেই সেরা হাফেজের 1 নম্বর হাফেজ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সেরা হাফেজদের আরেকজন হলেন কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। সেরা হাফেজদের আরেকজন হলেন হযরত উসমান যুন্নুরাইন, হযরত আলী সহ নবীর সেই মাদ্রাসায় ওই সুমাইয়া, যাকে যে প্রথম শহীদ, কথা বলতে নেই, তিনিও হাফিজা ছিলেন, তিনিও কোরআনের নারীদের প্রথম হাফিজ কোরআন ছিলেন। সেই হাফিজে কোরআনের সংখ্যা বাড়তে বাড়তে সাহাবায়ে কেরামের সময় ছিল 10,000, আর সেটা এখন পৃথিবীতে বর্তমান সময়কালে আমাদের হিসাব অনুযায়ী 6 কোটি। কয় কোটি? 6 কোটি। কোরআনকে মিশাই দেওয়া অসম্ভব। এই জন্য পাশ্চাত্য জগতের, ওই পশ্চিমা জগতের কুকুর, ওরা আমাদের কোরআনকে পৃথিবীর থেকে বিদায় করতে চায়, কোনোদিন তারা পারবে না। কথা বুঝতে পারছেন? এই জন্য কোরআনের শিক্ষাটাকে ধরে রাখতে হবে। এটা পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা। এই শিক্ষার বাইরে যে শিক্ষাটা, সেই শিক্ষার মধ্যে নৈতিকতা নাই, সেই শিক্ষার মধ্যে মূল্যবোধ নাই, সেই শিক্ষার মধ্যে আছে চুরি, ঘুষ, সুদ, কথা বল না, প্রতারণা, ধোঁকা, কৌশল। সুদ তো ওই জন্য কৌশল করে টাকা নিয়ে নেয়, আপনার সব কেড়ে নিয়ে নেয় কৌশল করে। কথা বুঝতে পারছেন? যা হোক ভাইরা আমার, পাশাপাশি আপনারা যারা আছেন, আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে দেবেন। আজ পৃথিবীর সবচেয়ে বড় বেশি হাফেজ কোথায় বলতে পারেন? না না, খালি সবটাতে বাংলাদেশ। 2-1টাকে সাপোর্ট দিবেন। সবচেয়ে বেশি যেখানে মা হাফেজা, বাবা হাফেজা, ছেলে হাফেজ, ভাই হাফেজ, বোন হাফেজ, নাতি হাফেজ, পুতি হাফেজ, সাথী হাফেজ, সবাই হাফেজ, এটা হলো লিবিয়া, মালায়িনুল হুফাজ। পাকিস্তানের মধ্যে হাফেজের সংখ্যা হলো মাত্র বর্তমান 25 লাখ, আর আমাদের বাংলাদেশে এটা প্রায় 30 লাখ। বাংলাদেশে হাফেজে কোরআনের সংখ্যা কত? এই যাবত 5 কোটি টাকা তারা বাইরের প্রতিযোগিতায় প্রথম হয়ে বাংলাদেশের লাল সবুজের পতাকা পেঁচিয়ে আমাদের দেশে তারা এসছে। আমাদের এই শিশু সন্তানরা বাংলার জমিনে জন্ম নিয়েছে, যেই জমিনে আজকে আমরা স্বাধীনভাবে বাস করছি। কে করেন? ওই যে পীর আউয়াল, শেখ আউয়াল, আমাদের বঙ্গবন্ধুর সেই পূর্বপুরুষ বাগদাদ থেকে এসছেন, কতক্ষণ না, সেই বাগদাদের পরিবারটি তো আজকে শাসনের গোড়ায় আছে, কতক্ষণ না, শাসনের কি গোড়ায় আছে। এই জন্য আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আজকের বাংলাদেশে যে হাফিজে কোরআন তারা বিদেশের মাটি থেকে এ পর্যন্ত প্রায় 45 ভরি স্বর্ণ পদক উপহার নিয়ে এসছে। কাজেই আপনারা আপনাদের সন্তানদেরকে হাফেজ বানাবার চেষ্টা করবেন, আলেম বানাবার চেষ্টা করবেন।